আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার মিষ্টি আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা, ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকালে আমি এখানে পরোটা বানাবো, আর পরোটা বানানোর জন্য আমি এখানে ডো তৈরি করে নিচ্ছি। পরোটার ডোটা কিভাবে তৈরি করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো এখানে আর আমি কোনো কিছুই বললাম না। তো এটা এখন আমি রেস্টের মধ্যে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার ভিতরে আমি বাকি কিছু কাজ করে নেব। আর তার আগে আমি 1 কাপ কফি বানিয়ে নিই। আগে আমি কখনো চা বা কফি কোনো কিছুই খেতাম না। এগুলো আমার একদমই পছন্দ হতো না। আর নিজের কাছে মনে হতো যদি আমি এগুলো খেতাম তাহলে হয়তো অনেকটাই আমার নিজের প্রিয় হয়ে যেত। কারণ এই যে অভ্যাস একবার যখন করে ফেলে তখন কিন্তু এটা ফিরানো অত সহজ না। তাই এখনো যে খাচ্ছি তাও কিন্তু না। যখন বাবু হয়েছে, বাবু হওয়ার পর কিন্তু আমাকে চা প্রচুর পরিমাণ খাওয়িয়েছে, যার কারণে চা খেতে খেতে একটু অভ্যাস হয়ে গিয়েছে। বেশি যে হয়েছে তা কিন্তু না। আমাদের জেলাতে কিন্তু বাবু হওয়ার পর প্রচুর পরিমাণ চা খেতে হয়। তো আপনারা কারা কারা চা খেয়েছেন বাবু হওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই যে চা খেতে খেতে একটু মুখের মধ্যে টেস্ট লেগে গিয়েছে, তাই মাঝে মাঝে চেষ্টা করি অল্প একটু চা খাওয়ার। তবে আমি দুধ চা একদমই পছন্দ করি না, আমার কাছে রং চাটা একটু বেশি ভালো লাগে। তো এখানে সামান্য একটু কফিটা খেয়ে নিচ্ছি। তারপর সকালের নাস্তাটা করে নেব। যেহেতু অনেকটা টাইম আছে তাই আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। ওরা যদি চলে আসতো তাহলে হয়তো তাড়াহুড়া করে আমাকে নাস্তাটা বানিয়ে নিতে হতো। ডোটা আধা ঘন্টা রেস্টে রেখে আবার আধা ঘন্টা পর চলে আসলাম। আধা ঘন্টার ভিতরে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। তবে আরও যদি বেশিক্ষণ রাখা যায় আরও সফট হতো। হয়তো আমার কাছে সেরকম টাইম নেই, তাই আমি বানিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে কমসে কম 1 ঘন্টার মতো রেখে দেবেন, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ মজা হয়। কারণ যে কোনো জিনিসই দেখবেন যখন আপনি নিজে মন মতো করে বানাবেন, একটু যদি সুন্দর হয় বা খেতে যদি মজা হয় তাহলে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করে, বা অন্যজনে খেয়ে বলতে পারবে যে খুব ভালো একটা জিনিস বানিয়েছো। তো প্রশংসা পাওয়ার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়। তো আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি। রুটি বেলার পর উপর দিয়ে একটু তেল মেখে নিয়েছি। তেল মেখার পর যাতে একটার সাথে একটা না লেগে থাকে তাই উপরে হালকা করে একটু আটা দিয়ে দিয়েছি। এখন একটু চিকন চিকন করে চাকু দিয়ে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে বলটে নেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আমি এটাকে কিভাবে বেলে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা তার মুখে বলা সম্ভব না, দেখে বুঝতে হবে যে কিভাবে এটা বেলেছি। আর এইভাবে পরোটা বেজে নিলে কিন্তু, ওইভাবে পরোটা বানিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে। আর একবার বানিয়ে দেখবেন আর একবারও বানাতে ইচ্ছে করবে। এটাকে এখন আমি আবার গোল করে নিয়েছি। এখন পরোটা হবে। এখন যেভাবে রুটিটা বেলে নেব সেভাবে পরোটা হয়ে যাবে। আর এরপর কিন্তু আর কোনো কিছু করতে হবে না। হয়তো কষ্ট করতে হবে, আর কষ্ট না করলে তো মিষ্টি পাওয়া যায় না। সব জায়গাতেই যত কষ্ট করবেন তত কিন্তু স্বাদ পাওয়া যায়। তো এই যে রুটিটা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটুকু মোটা অংশ রেখেছি। বেশি কিন্তু মোটাও করিনি, আবার বেশি পাতলাও করিনি। এই টাইপের পরোটাগুলো খেতে দারুণ মজা লাগে। এটা কিন্তু অনেক সুন্দর করে আর একটু ফুলে যাবে। তো এখন আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। সবগুলো পরোটা এখন আমি এক এক করে ভেজে নেব।
চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তার মাঝে একটা পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি রুটির মতো হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পর এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি তেল দিয়ে ভাজলে আমিও খেতে পারি না, আমার বাচ্চারাও খেতে পারে না। তাই হচ্ছে আমি চেষ্টা করি সবসময় এগুলো ভাজা পড়ার মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করার। ঘি দিলে কি হয়, এত একটা গ্যাস্ট্রিকের প্রবলেমও হয় না, আর একটা ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। এক এক করে আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি। এখন বাচ্চারাও চলে আসছে, তো এদেরকে আমি এখন নাস্তা দিয়ে দেব। এরা খাবার খেয়ে চলে গেলে তারপর আমরা নাস্তা করে বাকি কাজগুলো সেরে নেব। যেদিন একটু কাজ ধরি সেদিন মনে হয় আরও কাজ বেড়ে যায়। তো কাজ কিন্তু আর শেষ হয় না, যতই কমাতে চাই না কেন ততই যেন কাজ আরও বেড়ে যায়। তো চেষ্টা করি যতটুকু সম্ভব করার। বাচ্চারা নাস্তা খেয়ে যাওয়ার পর আমি নাস্তা করে নিয়েছি, বাবুকে খাবার নাস্তা করিয়েছি। তারপর হচ্ছে বাবুকে এখন আমি রুমে বসিয়ে দিয়ে এখন চলে আসলাম আমার কিচেনে। এই যে ডিশ র্যাকটা কিন্তু অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু ধুয়ে নিই। হাতের কাজ যদি একটু জমিয়ে রেখে দিই তাহলে মনে হয় ঘরের সব কাজ পড়ে রয়েছে। তো যখন সবগুলা কাজ দেখি তখন আর কোনো কিছু ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত কাজগুলো শেষ না হয় তখন আর কোনো কিছু করতে পারি না। তো এখন কিন্তু চলে আসছি কিচেনে, আর কিচেনে কাজগুলো করে নিচ্ছি। কিচেন দিয়ে কাজ করতেছি ঠিকই, কিন্তু ওদিক দিয়ে আবার গিয়ে দেখবো রুমের অবস্থা বেশি সিরিয়াস হয়ে থাকবে। তখন আবার ওই যে কিচেনের কাজ সেরে আবার রুমের কাজ করতে হবে। রুমের কাজ করতে করতে আবার দেখবো কিচেনের কাজ অবস্থা সিরিয়াস। তো এই যে বাচ্চারা ঘরে থাকলে একটার পর একটা কিন্তু করতেই হয়। কাজ করে কিন্তু কখনো রেস্ট পাওয়া যায় না, বা আজকে কাজ নেই আজকে রেস্ট করব এটা বললেও ভুল হবে, কারণ আমাদের মায়েদের কোনো রেস্ট নেই। আর বাচ্চারা যদি একটু জ্বালা যন্ত্রণা করে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই কাজটি যদি আপনি আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন কাজ করতে করতে চলুন আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। ইলমা ব্লগ আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছেন, আসলেই ঠিক কথা বলেছেন আপু। আমরা যারা গৃহিণী, একজন গৃহিণী মায়ের কিন্তু রান্নাঘর থেকে কোনো ছুটি নেই। পরিবারের সবার ভালো মন্দ দিকে ভাবতে হয়। লুচি আলুর দম অসাধারণ হয়েছে আপু, খুব সুন্দর। টেবিলটাকে রং করে নিলেন। ভিডিও সংক্রান্ত আর কিছুই বলবো না আপু, এক কথায় অলরাউন্ডার আমার মিষ্টি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে এত মিষ্টি করে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। বি ব্লগ আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু আপনি দেখছি অলরাউন্ডার মানুষ, আপনার হাতের কাজ তো অনেক সুন্দর এবং নিখুঁত। কি দারুণ করে টেবিলটি রং করে নিলেন, দেখি বোঝা যাচ্ছে না যে এটা হাতের রং করা, মনে হচ্ছে দোকান থেকে কোনো স্টিকার এনে লাগিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। লাল ফুলের মধ্যে সবুজ পাতাগুলো সুন্দর ফুটে উঠেছে। ভিডিওটি অনেক ভালো লেগেছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি না তখন আমি নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে আমার আপুরা কমেন্টস করতে পারে। মানে আমি নিজেও পারি না এত সুন্দর করে কমেন্টস করতে, যা আপনারা এত সুন্দর করে কমেন্টস করেন। ওই কমেন্টসগুলো দেখেই ভিডিও করতে আরও আকর্ষণ বেড়ে যায়, যে আমার আপুরা এত সুন্দর করে কমেন্ট করে। হয়তো আমার ভিডিও ভালো লেগেছে বিদেই হয়তো এত সুন্দর করে কমেন্টস করতেছে। আমার সব আপুদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমিও আপুদের জন্য অনেক দোয়া করি যাতে অনেক দূর এগিয়ে যায়, আর আমি যতটুকু পারবো ইনশাল্লাহ সাপোর্ট করে যাব। তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট, কমেন্টের পাশাপাশি প্লিজ আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। কাজের সম্পর্কে তো আর কোনো কিছুই বললাম না, হয়তো দেখেছেন। প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, আরও অনেক কিছু ধুয়েছি। ধোয়ার পর গ্যাসের চুলাটাকেও ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি র্যাকটাকে ভালো করে মুছে নিয়েছি। যেহেতু র্যাকটা আমি চুলার পাশে রেখেছি, তাই এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ তেল কাজটা পড়ে। আর তেল কাজটাগুলো যদি 2-3 দিন পর পর আমি মুছে না দিই, তাহলে এত পরিমাণ পড়ে যায়, তখন সাবান পানি নিয়ে আমাকে নামতে হয়। তাই চেষ্টা করি সাবান পানি যেহেতু 1 মাস পর পরে যাতে ধুতে পারি, আর তার আগে হচ্ছে আমি একটু মুছে দিয়ে নিই। আর একটু মানে পিছলা টাইপের কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই তো আমি মুছে নিয়েছি, দেখি হয়তো বুঝতে পারতেছেন যে কতটা পরিষ্কার হয়েছে। তো আমি জায়গায় জায়গায় বয়ামগুলো আবার রেখে দিচ্ছি। আমার আরেকটা প্রিয় আপু কমেন্ট করেছে, তো কমেন্টের রিপ্লাইটা আমি কমেন্ট বক্সে দেইনি, তাই ভিডিওতে দিয়ে দিচ্ছি। হয়তো কমেন্ট বক্সে লিখতে গেলে অনেক লেখা হয়ে যেত, তাই আর কমেন্ট বক্সে লিখিনি, ভিডিওতে বলে দিচ্ছি। আপু যেহেতু এই কমেন্টটা করেছে, তার মানে এটা থেকে বুঝতে পেরেছি আমার প্রিয় আপু আমার ভিডিওটা কতটা নিখুঁতভাবে দেখেছে। যে আমি একটা কথা বলেছি, যখন আমি ভিডিওটা আপলোড করেছি তখন আমি নিজেও বুঝতে পারছি যে আমার এই কথাটা হয়তো অনেকেই বলতে পারে যে আপু সাবান কি। তো আমি বলেছিলাম কালকে যে আমরা যে ঘরের আসবাবপত্র বা মাল রাখি ওইটাকে মানে সাবান বলেছিলাম। তো সাবানটা যে বলেছি এটা কিন্তু আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলিনি। আমি যখন দুবাই গিয়েছিলাম তখন এইসব মালপত্রকে ওরা সাবান বলতো। তো সেই হিসেবে কালকে আমারও বয়েজের মধ্যে ওইগুলার মধ্যে সাবান চলে আসছে। তো যখন বলেছি তখন আর আমি লক্ষ্য করিনি, পরে লক্ষ্য করেছি, তখন আর এটা চেঞ্জ করিনি। তাই আপু আমার ভিডিওটা দেখে অনেকটাই লক্ষ্য করেছে, তাই আবার কমেন্টের মধ্যে বলেছে যে আপু সাবান কি। তো আশা করি আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার তোমার কমেন্টের উত্তরটা পেয়ে যাবে। আর আপু আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর আপুর আইডির নাম হচ্ছে আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। আপু নতুন চ্যানেল খুলেছে, যারা যারা আছেন সাপোর্ট করার ইচ্ছা থাকলে প্লিজ আপুর চ্যানেলে ভিজিট করবেন। আজকে তো সারাদিন অনেক কাজ করেছি, কাজের শেষে বিকেলে একটি নাস্তা বানিয়ে নিয়েছি। বাচ্চারা অনেক চাচ্ছে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। আজকে কাজ করে কোনো কিছুই করতে ইচ্ছে করছিল না, তারপর ভাবলাম কাজ তো প্রতিদিনই করি, হয়তো আজকে হয়তো একটু বেশি লাগতেছে। চিকেনটাকে আমি মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আলুগুলাকে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু আলুগুলা একটু রাবার টাইপের হয়ে গিয়েছে, যদি সাথে সাথে করতে চাই তাহলে কি হয় আলুটা ভেঙে যাবে, তাই লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কিচেন পরিষ্কার ফাঁকে আমি এই কাজগুলো করে রেখেছিলাম যাতে বিকেলে আমি নাস্তাটা বানিয়ে দিতে পারি। বাচ্চাদের যদি একটু নাস্তা বানিয়ে দেয়, বাচ্চারা যে কী যে পরিমাণ খুশি হয়, সেই খুশি দেখেই কিন্তু আমাদের মন একদম ভালো হয়ে যায়। বাচ্চারা খুশি থাকলেই কিন্তু আমরা মায়েরাও খুশি। তো সেই খুশি আনন্দতে বাচ্চাদেরকে চেষ্টা করি অল্প একটু হলো কিছু একটা বানিয়ে দেওয়ার। প্রতিদিন হয়তো পারি না, মাঝে মধ্যে হলো চেষ্টা করি। বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু আনন্দতে খেয়ে বাচ্চারা আবার পড়তে চলে যায়, তখন আর বাচ্চাদের সাথে জোর গলায় কথা বলতে হয় না যে পড়তে যাও না কেন। আর যদি একটু ভালো নাস্তা বানিয়ে দিই তখন খেয়ে বাচ্চারা নিজে নিজে চলে যায়। এই টেকনিকটাও কিন্তু খুবই উপকার, তাই না? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।